মাঝখানের অংশে থাকা স্যাম এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারে তারা একটা অংশের সাথে যেভাবে আটকে আছে, যদি তারা এখান থেকে ওজন না কমায় তাহলে যে কোনো সময় এই নিচের অংশটা সরে যেতে পারে আর তারা সমুদ্রের মধ্যে তলিয়ে যেতে পারে। এই জন্য তাদেরকে এখান থেকে সরে কিছু মানুষকে দূরের অন্য একটা অংশে যাওয়া উচিত। তবে এই জিনিসটা শোনার পরে আমেরিকান একজন প্লেয়ার তার সঙ্গে তর্ক করা শুরু করে। সে কোনোভাবেই এখান থেকে যেতে চাইছিল না, এমনকি আমেরিকান কোচও স্যামের সঙ্গে একমত হয়, কিন্তু এই প্লেয়ার কোনোভাবেই তার কথা শুনছিল না। যদিও বাকি মেম্বাররা এখান থেকে দূরে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলে। অন্যদিকে লিলি যেই অংশে দাঁড়িয়েছিল সেটা আস্তে আস্তে করে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। এই জন্য পায়ে ক্ষত হওয়া সত্ত্বেও লিলিকে পানির মধ্যে সাঁতরে সামনের দিকে যেতে হয়। সে সাঁতরে কোনো রকমে মাঝখানের অংশে চলে আসে আর তখনই স্যাম তাকে দূর থেকে দেখতে পারে আর তারা দুজন মিলিত হয়ে অনেক বেশি হ্যাপি ছিল। তবে তখনই কোচের উপরে একটা শার্ক আক্রমণ করে ফেলে। যখন অন্য একটা প্লেয়ার তাকে বাঁচাতে যায় তখন সেও শার্কের শিকার হয়ে যায়। এই ব্যাপারগুলো দেখার পরে আমেরিকান সেই প্লেয়ার সমস্ত দোষ স্যামের উপরে দিয়ে দেয়। এরপর সে তাকে পেটানো শুরু করে, কিন্তু শেষ মুহূর্তে ব্যান এসে তাকে সেখান থেকে আলাদা করে। নিচের সেকশনে আটকে থাকা এয়ার হোস্টেস তাদের সবাইকে বলে যে আমি পানির নিচে দিয়ে সাঁতরে যে কোনো একটা এক্সিট ডোর খুঁজে বের করার চেষ্টা করছি। তবে ম্যাক্স তাকে কোনোভাবেই যেতে দিতে চাইছিল না। যদিও ম্যাক্সের একটা হাত ভাঙা ছিল তবুও সে নিজে যাওয়ার জিদ করছিল। এরপরে সে নিজেই এক হাতের মাধ্যমে সাঁতরে একটা এক্সিট ডোর খুঁজে বের করে সেইটার মাধ্যমে সাঁতরে উপরে এসে চিৎকার চেঁচামেচি করে সাহায্য চাওয়া শুরু করে। সে আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিল না। তখনই তার নজর পড়ে কোরার বাবার উপরে। সে যখন তার কাছে সাহায্য চাইতে যাচ্ছিল তখনই একটা শার্ক এসে তাকে নিয়ে তলিয়ে যায়। এইটা দেখার পরে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করা শুরু করে। মাঝের সেকশনে বেন সবাইকে বলে যে এখানে যারা আছো তারা সবাই অনেক বেশি ভাগ্যবান। প্লেনে টোটাল 293 জন প্যাসেঞ্জার ছিল, কিন্তু এখানে শুধুমাত্র 30 জনই জীবিত আছে। এখানে কিছু লাইফ সাপোর্টও রয়েছে যেগুলোর মাধ্যমে তারা জীবিত থাকতে পারবে। এরপরে ব্যান প্লেনের ভেতরে সেই ইএলটি খুঁজে বের করার চেষ্টা করে, তবে এখনও কোরা তার বাবাকে খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে তাকে খুঁজতে খুঁজতে সামনের দিকে যাওয়া শুরু করে। তখনই ব্যান ইএলটি খুঁজে পেয়ে যায়। সে এটাকে চালু করে এটাকে ড্যানের হাতে ধরিয়ে দেয় যাতে করে সিগন্যাল পাঠানো পর্যন্ত সেটাকে অন রাখা যায়। অন্যদিকে কোরাকে ধরার জন্য একটা শার্ক তার কাছে চলে এসেছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে বেন এসে তাকে সেভ করে ফেলে। তবে এখনও তাদের বিপদ যায়নি, কারণ তাদের একটা ক্রাফট অনেকটা দূরে চলে গিয়েছিল। তাছাড়া এখানের ব্যালেন্স নষ্ট হওয়ার জন্য তাদের বিমানের ভেতরে পানি আসা শুরু করে। আর এই তাড়াহুড়োর মধ্যে পালাতে গিয়ে ড্যানের হাত থেকে সেই ইএলটি সমুদ্রের মধ্যে পড়ে যায়। আমরা দেখতে পারি স্যাম একটা সুটকেস নিয়ে কোনো রকমে সাঁতরানোর চেষ্টা করছিল, তার সঙ্গে বেহুশ হয়ে যাওয়া সেই ম্যাক্সও ছিল। ব্যান যখন ড্যানের কাছে সেই ইএলটি চাই তখন ড্যান বলে সেটা তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে। উল্টো সে তাকে বলে যে যদি এটা এত ইমার্জেন্সি হতো তাহলে তুমি নিজের কাছে কেন রাখলে না। তখনই কোরা দূর থেকে স্যামকে দেখতে পারে